মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। এখন বাজে সকাল 7:30 আর আজকে আমি একটু সকাল সকাল উঠেছি, কারণ কয়েকদিন প্রভাতকে খাবার দাবার করে দেওয়া হয় না। আর আজকে প্রভাত অফিস যাবে, তাই ইচ্ছে করে কালকে রাতেবেলা তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ে আজকে তাড়াতাড়ি করে উঠবো এটা ভেবেই সকাল সকাল ঘুম থেকে উঠেছি এবং ফ্রেশ হয়েছি। সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, চা করব, খাবো, তারপরে প্রভাতের খাবার দাবার করব, কারণ ও অফিস যাবে। ও আপাতত ঘরে নেই, পাপা একা ঘরে ঘুমাচ্ছে, ও একটু বেরিয়েছে। তো চলো, সকালবেলা ঘুমের থেকে উঠতে আমার একদম ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, উঠতে তো হবেই। তো চলো আমি ওর জন্য রান্নাবান্না বসাই, কারণ এখনই না বসালে আবার লেট হয়ে যাবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে আসলে মনটা পুরো ফ্রেশ হয়ে যায়। আর দেখো গ্যাস জ্বালালাম কীভাবে, কারণ আমার লাইটারটা একটু প্রবলেম হচ্ছিল, গ্যাসটা ধরছিল না, যার জন্য এইভাবে ধরাতে হলো গ্যাসটা। আর আজকে প্রভাতকে খাবার করে দেবো উচ্ছে আলু ভাজা আর ভেন্ডি আলু ভাজা আর রুটি। ভাববে হয়তো তোমরা অনেকেই যে উচ্ছে আলু ভাজা দিয়ে আবার রুটি খায় নাকি কেউ, কিন্তু ও খায়। সত্যি কথা বলতে আমিও খাই না, কিন্তু ও খায়। আমি বিয়ে পরে প্রথম যখন মানে কি বলবো, অফিস যাওয়ার সময় আমাকে বলতো বিয়ের পর যে উচ্ছে আলু ভাজা করে দাও আর রুটি করে দাও। আমি ভাবতাম যে উচ্ছে আলু ভাজা দিয়ে রুটি কে খায়। তো দেখতাম, আমি করেও দিতাম ওকে। তো দেখতাম অফিস থেকে আসতো টিফিন বক্স একদম খালি। তো আমি বলতাম যে উচ্ছে আলু দিয়ে রুটি খেয়েছো? বলতো হ্যাঁ, খুব ভালো লাগে খেতে। যাক, যে খায় খায়। তো যাক, উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়ে আমি একটু হাতটা পরিষ্কার করে ধুয়ে নিই। আর প্রথমেই বললাম যে সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে আসলে মনটা পুরো ফ্রেশ হয়ে যায়, কারণ যাই ধরি তাই পরিষ্কার। তো দেখতেই পারলে যে প্রেশার কুকারটা নিলাম, সেটাও পরিষ্কার। কারণ আমিও জানি যে সকালে আমার এমনিই ঘুম থেকে উঠতে একদম ইচ্ছে করে না, তার মধ্যে যদি ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কাজ করতে হয়, তো তখন মাথাটা খুব গরম হয়ে যায়। এজন্য আমি এতটাই নিট অ্যান্ড ক্লিন করে রাখি রান্নাঘরটা, যেন আমার রান্নাঘরের সকালবেলা আসলে কিছু ধুয়ে তারপরে ব্যবহার না করতে হয়। আর এই দেখো, আমার আলু কাটতে গিয়ে নখ একটা উঠে গেল, তো খুব জোর লাগলো, ব্যথা। আর এখানে উচ্ছে আলুটা ভাজা হতে হতে ভেন্ডি আলুও কেটে নিলাম। উচ্ছে আলুটা ভাজা তুলে নিয়ে তারপরে ভেন্ডি আলু ভাজবো। আর ওর এই টিফিন বক্সটার মধ্যে যে টিফিন দিই, তার জন্য আমাকে দুখানা তরকারি ওকে করে দিতেই হয়, কারণ 3টে বক্স এখানে থাকে। এবার যদি একটার মধ্যে রুটি দিই আর একটার মধ্যে তরকারি দিই, আর একটা তো ফাঁকা দেওয়া যায় না, তো তার জন্য তরকারি আর একটা কিছু করতেই হয়। তো আমি এজন্য চাই না এর মধ্যে দিতে, আর ও চায় এর মধ্যে যেন দিই। ব্যাপারটা হচ্ছে গিয়ে যে ও চায় যে এই 3টের বক্সের টিফিন ক্যারিটার মধ্যে ওকে রুটি দিলে একটার মধ্যে রুটি দেবো, একটার মধ্যে তরকারি দেবো, আর একটার মধ্যে যদি একটা ডিম ভাজা ফিম ভাজা দিই, কারণ ডিম খেতে প্রচণ্ড ভালোবাসে। তো চলো, উচ্ছে আলুটা ভাজা তুলে নিলাম, ভেন্ডি আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়ে তোমরা দেখলে যে আমি আটা মাখছিলাম, তো আটাটা মাখাও হয়ে গেছে সুন্দর। তো আমি একদমই গুণাগান্তি রুটি সকালবেলাতে করি। ওই যে বললাম যে একদমই ওর জন্য হবে, মানে প্রভাত নিয়ে যাবে 4টে রুটি, পাতলা পাতলা ছোট্ট ছোট্ট 4টে রুটি ও নেবে, আর একটা মতন রুটি পাপার জন্য করব। তো ওইভাবেই আমি রুটি করি, আমি রাখি না। পরোটা হলে বা লুচি হলে যাও আমি একটা খাবো, আমার আটার রুটি সকালবেলা খেতে প্রচণ্ড বিরক্ত লাগে। আমার একদম ভাল লাগে না, রুটি আমার মোটেই পছন্দ হয় না। তো তার জন্য আমি একদমই গুণাকান্তি রুটি করি, শুধুমাত্র প্রভাতের জন্য। আর পাপাকে সকালবেলা মানে রোজই দুধ ফুদ দিই না, ওকে অন্যরকম খাবার দিই, কারণ ঘুমের থেকে উঠেই দুধ খাওয়ালে ওর একটু গ্যাস অম্বলের প্রবলেম হয়ে যায়। কিন্তু অনেক দিন দিইনি, আজকে একটু দেবো ভাবছি, তার জন্যই 4টে-5টা রুটি করলাম। 4টে প্রভাতকে দেবো আর একটা পাপার জন্য ভিজিয়ে রাখবো, নরম হবে, ও উঠলে তারপরে ওকে খাওয়াবো। আর কটা দিন ধরে লাইটারটা এতটাই সমস্যা করছে, গ্যাসটা ধরাতে গিয়ে খুব রাগ হচ্ছে, গ্যাসটা এভাবেই ধরাতে হচ্ছে। তো চলো, আমার রুটি করা হয়ে গেছে, আর ওখানে প্রেশার কুকারে হচ্ছে ভাত, আর ভেন্ডি আলু ভাজাও হয়ে গেছে। উচ্ছে আলু ভাজা করে নিয়ে টিফিন বক্সে ভরে দিয়েছি, ওর টিফিন বক্স একদম রেডি। আর এখানে প্রেশার কুকারে ভাত হচ্ছে, মানে ও খেয়ে যাবে।
আর ঘুম থেকে উঠে রান্নাই করে চলেছি। এখনও পর্যন্ত চাটা আমি বসাচ্ছিলাম না, কারণ আমার রান্না করতে করতে বা কাজ করতে করতে চা খেতে খুব বিরক্ত লাগে। আমি চাটা খাই একদম শান্তি মতন। চা খাওয়ার সময় আমাকে কেউ ডিস্টার্ব করবে না, আমার কোনো কাজ থাকবে না। আর প্রভাত যে সকালবেলা বেরিয়েছে বললাম, ও এখনও ফেরেনি। এই সুযোগে আমি একদম ফাঁকা ঘরে একা একা চা খেয়ে নেবো, কারণ পাপা এখনও ঘুমাচ্ছে। তো সকালবেলাতে কাজকর্ম সমস্ত কিছু শেষ করে স্নান টান করে, পাপা ছিল নিচের ঘরে, এইমাত্র ওকে নিয়ে আসলাম। আর সকালবেলা দেখলে প্রভাতকে কি খাবার করে দিলাম। ও রুটি, উচ্ছে আলু ভাজা এই সমস্ত খুব ভালো খায়, তাই ওকে আজকে করে দেওয়া হয়েছে। নিয়েও গেছে, খাবার খেয়েও গেছে, ভাত খেয়ে গেছে। আর পাপাকেও সকাল সকাল আজকে ভালো খাবার খাইয়েছি, রুটি খাইয়েছি আর দুধ খাইয়েছি। এখন বাজে বেলা 12টা। আমি এখন যাব পুজো দিতে, কারণ আমার স্নান টান হয়ে গেছে। তার আগে নিচে গেছিলাম, ঠাকুরের টিপ নিলাম, কারণ আজকে হলো সোমবার। তো নিচে হয়েছে শিব পুজো, তো এই জন্য ঠাকুরের টিপ নিলাম। আর আর পাপাকেও নিয়ে আসলাম। আর সকালবেলা এক গাদা ধোয়া কাচা করেছি, সেগুলো এখন ছাদে গিয়ে মেলবো, কিন্তু প্রথমে যাবো পুজো। তো চলো পুজোটা দিয়ে আসি, তারপর জামা কাপড় মেলবো, তারপরে পাপাকে খাওয়াবো। আমার খিদেও পায় না, খেতেও ইচ্ছে করে না, তো ওকে আগে খাওয়াবো, তারপরে দেখবো কি খাওয়া যায়। আমি খাওয়া দাওয়া করবো। তো চলো সবার আগে পুজোটা দিয়ে আসি। সোমবারে পুজো দিতে গেলে একটা অন্যরকম অনুভূতি হয়, কারণ হচ্ছে গিয়ে সোমবারে আনে প্রভাত খুব সুন্দর টাটকা টাটকা ফুল আর মালা টালা নিয়ে আসে। আর আমার ফুলমালা হলে পুজো দিতে খুব ভালো লাগে, যদিও রোজ পাই না ফুলমালা, কারণ প্রভাত একটু তাড়াহুড়োর মধ্যে থাকে সকালবেলা। যদি কোনো জন্য না এনে দিতে পারে, তাহলে হয়তো সেদিন ফুল ছাড়াই পুজো দিতে হয়। আর এই দেখো একটা মালা নিয়ে এসেছে, মালাটা অনেকটা বড় বলে আমি কেটে এভাবে দুটো করে নিই, কারণ অনেকটা বড় মালাটা। এতটা বড় মালা একটা ঠাকুরকে পরালে নিচে ঝুলে টুলে থাকে, অনেকটা বড় ভাল লাগে না দেখতে। তার জন্য আমি, ও যখনই মালা নিয়ে আসে, এইরকম মালাগুলো নিয়ে আসে বড়, তার জন্য আমি ঠাকুরের সিংহাসনের সামনে একটা কাছিও সবসময় রেখে দিই, যে আমি জানি মালাকে কেটে আমাকে পরাতে হয়। তো যদিও আকন্দ ফুলের মালাটা যে সাইজ, সেরকম সাইজ হলে কাটা যায় না, কিন্তু যে মালাটা আমি প্রথমে বার করলাম তোমরা দেখলে, অনেকটা বড়, অনেকটা লম্বা। তো ভালো লাগে। জুঁই ফুলের মালা নিয়ে আসলে, আমি ঘরেও একটা ঠাকুর রয়েছে আমার, আমি ওখানেও দিই, কারণ সারাক্ষণ একটা গন্ধ ঘরের মধ্যেও খেলে। তো যাই হোক, সোমবারে আজকে ফুলের সঙ্গে সঙ্গে মিষ্টিও নিয়ে আসে। আর এখানে তোমাদের একটা ছোট হাত দেখতে পাচ্ছ, বারবার করে আমাকে গুঁতো মারছে লাড্ডু খাওয়ার জন্য, কিন্তু লাড্ডু এখানে 3টেই রয়েছে, আগে ঠাকুর খাবে তারপরে ও খাবে, তেমনটাই ওকে বলা হলো। তো এর জন্য একটুখানি বসে রয়েছে। তো নমস্কার করে এখন ওয়েট করবে ঠাকুরের কখন খাওয়া হবে, তারপরে ও কখন খাবে। তো দেখো কতটা শান্ত হয়ে বসে রয়েছে। ঘরে টিভি দেখছিল, টিভি চালিয়ে দিয়ে এসেছিলাম, কিন্তু সঙ্গে সঙ্গে আমার সঙ্গে দৌড়াতে মানে ও দেখেও নি যে আমি মিষ্টি দিয়ে পুজো দেবো, তার আগেই ও ব্যস্ত হয়ে গেছে মিষ্টি খাবো করতে করতে। তো চলো ঘরে, এই যে হাতে মালাটা আমি নিয়ে বসে রয়েছি, এটা ঘরে একটু ঠাকুরকে পরিয়ে দিয়ে আসবো। আর ততক্ষণে ঠাকুর এখানে খাক। আজকে বাটা নামিয়ে নেব, কারণ বসে থেকে বাটা নামাতে হয়, কারণ একটু টিকটিকির উৎপাত ঠাকুরের সিংহাসনের সময় থাকে। আমি তারাই না, কারণ ঠাকুরের সামনে রয়েছে থাক, আর একটা টিকটিকিই ঠাকুরের সামনে ঘোরাঘুরি করে, এটা দেখলেও একটু অন্যরকম লাগে। মানে একটা টিকটিকি, মানে টিকটিকিটা দেখলে এটা চিনতে পারি যে ওই টিকটিকিটাই আবার রয়েছে, এরকম একটা ব্যাপার। তো ওর জন্য আমি তাড়িয়ে না, টিকটিকিটা থাকে, এই জন্যেই যাতে খাবারে মুখ টুক না দেয়, এই জন্য আমি একদম দাঁড়িয়ে থেকে তারপরে বাটা নামিয়ে নিয়ে যাই। আর পাপা এখানে খুব দুষ্টুমি করছে, আমার ভয়ও লাগে ও এখানে আসলে সিঁড়ি থেকে পড়ে না যায়, তার জন্য। চলো ধূপটা দেখিয়ে পাপাকে নিয়ে ঘরে যাই, ঠাকুরের বাটাটা নামিয়ে একটুখানি বসবো, কারণ এইমাত্র পুজো দিলাম, এইক্ষুনি তো আর ঠাকুরের বাটাটা নামাবো না। আর দেখো আমি কি করছি, ওকে ভয় দেখাচ্ছি রীতিমতন, ধূপকাঠিটা দিয়ে ছ্যাঁকা দিয়ে দেবো সেটার ভয়। কারণ এভাবে ভয় না দিলে, ভয় না দেখালে ও বায়না করছে যে ঠাকুরকে ও ধূপকাঠি দেখাবে, কিন্তু ধূপকাঠি ওকে দেওয়া যাবে না, কারণ ধূপের মাথাটা জ্বলছে আগুন, কারণ কোথাও কোচাকাচি লেগে গেলে একটা ভয়ের ব্যাপার। তো তার জন্য ধূপ ওর হাতে আমি দেবো না। যদিও প্রভাতের ভীষণ সাহস, প্রভাত ওর হাতে ধূপ টুপ দেয়, কিন্তু আমি দিই না। তো চলো একটু বসি, ঠাকুরের বাটাটা নামিয়ে তারপরে ঘরে যাব।
এই হলো জামা কাপড়, এক বালতি। আজ সকাল থেকে ওয়েদারটা ভীষণই খারাপ, রোদ্দুরটা একদমই ওঠেনি, শুধু হালকা একটু তাপ রয়েছে। যাই না শোকাবে কিনা, মেলি তো আগে, তারপর দেখা যাবে। আর দেখো ছাদে পরার জুতো ওর আছে, কিন্তু ও মোটে ছাদে জুতো পরে আসতে চায় না। আর এরকম ছাদের মধ্যে খালি পায়ে ঘুরে তারপরে ঘরে গিয়ে সোজা খাটের উপরে লাফ দিয়ে ওঠে। আমার যে কি বিরক্ত লাগে। আর ঘুরে ঘুরে খাচ্ছে লাড্ডু। ওর এখন ভাত খাওয়ার সময় বারণ করলাম লাড্ডুটা এখন খেতে, কিন্তু আমিও জানি যে বারণ করলেও শুনবে না, কখনো শোনে না। কারণ কি বলবো, পুজো দেওয়ার সময় খুব ব্যস্ত হচ্ছিল লাড্ডু খাওয়ার জন্য, সেখানে যদি বারণ করি তো ও শোনে। তো চলো তাড়াতাড়ি করে আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে ঘরে যাই। আর রোদ্দুর নেই, এটা মেঘলা ওয়েদার, কিন্তু এটা তাপ রয়েছে, মনে হয় শুকিয়ে যাবে না সকালে। যেখানে ভেতরে আমি জামা কাপড়গুলো মেলি সেখানে মেলে দেবো, কি আর করা যাবে। ওয়েদারটা একবার দেখো না, রোদ্দুর না বৃষ্টি। কালকে সারা রাত্রির বৃষ্টি হয়েছে, অল্প অল্প ঝিরি ঝিরি। দাঁড়া খুন্তি গরম করে নিয়ে আসি, তাহলে না যখন ঘরে ঢোক। তো জামা কাপড় কটা ছাদে মেলে আসলাম, জানি না কতদূর শোকাবে, ততটুকু শোকাবে। বিকেলবেলা না হলে তুলে ঘরের ভেতরটা মেলে দেবো, যেখানে আমি মেলি জামা কাপড়। আর এখানে পাপা এই মাত্রটা ঠাকুরের লাড্ডু প্রসাদ খেলো, তার জন্য এক্ষুনি ওকে ভাত আমি খাওয়াবো না, কারণ একটা লাড্ডু ওর জন্য অনেক। তো এই জন্য ওকে আমি এক্ষুনি খাওয়াবো না, একটু পরে খাওয়াবো। আর এখন ওই যে বললাম 12:30 মতন বাজতে যায়, তো এখন আমি একটুখানি ওকে খাওয়াবো, তার আগে একটুখানি নেবো রেস্ট। আমি আজকে সেই সকালবেলা 7টার সময় ঘুমের থেকে উঠেছি, আজকে অনেক সকালে ঘুমের থেকে উঠেছি। তো এখন আমি একটুখানি যাবো ফোনে দিদি মা এদের সঙ্গে, কারণ সকালবেলা ঘুমের থেকে উঠে আমরা সবাই সবার কাছে তো ফোন করে আছি না গেছি সে সমস্ত খবরাখবর নিই। তো সকাল থেকে দিদি 2-1বার মতন ফোনও করেছে, আমি রিসিভ করিনি, এতক্ষণ ব্যস্ত ছিলাম তার জন্য। তো এখন একটুখানি দিদির সঙ্গে কথা বলবো, তারপরে মাকে ফোন করবো, তারপরে 10-20 মিনিট পরে পাপাকে খাওয়াবো। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। তো এই দেখো পাপার খাবার, আর এটা হলো খিচুড়ি, বাড়িতে করেছে মা, নিচের ঘরে করেছে, এর মধ্যে অনেক সবজি টবজি দেওয়া রয়েছে। তো মাই বললো যে একটু নিয়ে যাও ওকে খাওয়াও। তো এখন আমি ওকে খাওয়াচ্ছি, ও দেখছে একটুখানি টিভি দেখতে দেখতে খাচ্ছে। কি খাচ্ছে বাবা? ভাত না, কি খাচ্ছ এটা? হ্যাঁ ভালো করে বলো। খিচুড়ি। আর একবার দেখো সারা খাটটা পরিষ্কারই ছিল কিন্তু। তো চলো ওকে খাইয়ে নিই, ওকে খাওয়ানোর পরে আমি নিজে খাওয়া দাওয়া করে নেবো একটু রেস্ট, ওকে একটু ঘুম পাড়াবো, তোমাদের সঙ্গে আবার বিকেলবেলাতে কথা বলবো। তো দুবেলা খাওয়া দাওয়া করে পাপাকে ঘুম পাড়িয়ে আমি নিজে একটু রেস্ট নিয়েছিলাম, ভিডিও এডিটিং করেছিলাম। এখন বাজে রাত্রি 8টা, তারপরে তোমাদের সঙ্গে আমার কোনো কথা হয়নি। এখন রাত্রি 8টা বাজে, প্রভাত ঘরে বাড়ি চলে এসেছি, ও এসে একটু চায়ের কথা বললো, ওকে একটুখানি লিকার চা করে দিচ্ছি। আর পাশে বসেছি রান্না, একটু ডিমের ঝোল আর ভাত রান্না করবো রাতের বেলাতে। তো চলো আগে ওকে চাটা করে দিই, তারপরে আমি রান্না করব। তো খাওয়া দাওয়া করে একটু চা খেয়ে প্রভাত একটুখানি বেরালো বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে, ও আসতো, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আজকে শুধু লেট হবে, কারণ হচ্ছে গিয়ে যেদিনকে ও বাড়িতে থাকে অফিস থেকে এসে না বেরায় সেদিনকে আমার তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হয়ে যায়, কিন্তু যেদিনকেই ও বেরায় সেদিনকে আর তাড়াতাড়ি করে ওর আসা হয় না। আমি জানি ফোন করে বলে তবে ওকে বাড়িতে আনতে হয়, তো আজকেও তাই করতে হবে আমি জানি। তো এই জন্যই আজকে আমাদের তাড়াতাড়ি করে শোয়া হবে না। তো চলো ভিডিওটা আর বেশি কন্টিনিউ করবো না, এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিও দেখতে থেকো। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতন তাহলে টাটা, গুড নাইট।